আমাদের বিচার বিভাগের যে সংস্কার, বিচারপতি নিয়োগের যে বিষয়গুলা, এই বিষয়গুলো যেগুলো ঐক্যমত্য হয়ে গেছে, সেগুলা কিন্তু যেগুলা প্রশাসনিক অর্ডারে হওয়ার কথা, সেগুলো এতদিন হলে কিন্তু একটা সুবাতাস বলতো সংস্কার সংক্রান্ত বিষয়। সংস্কার তো হতে হবে, সংস্কার, কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচনটাকে পিছানো যুক্তিযুক্ত হবে না। রোজার আগে যদি নির্বাচন হতে হয়, তাহলে যে করেই হোক না কেন সময় ক্ষেপণ না করে এই জুলাই মাসে জুলাই সনদ বা জুলাই চার্টারটা আমাদের ঘোষণা করা দরকার। তবে মাথায় রাখতে হবে যে সমস্ত সংস্কারে সকল রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করবে, এই চিন্তা চেতনা মাথায় নিয়ে যদি আপনি কাজ করেন আর সংস্কারের কথা বলেন, সেটা বোধহয় খুব বেশি ভাবনার জায়গাটা হবে। সবচেয়ে বড় কথা হলো, যে সমস্ত রাজনৈতিক দল মনে করেন নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসবেন, তাদেরকে অনুরোধ করব, দেশের অর্থনীতি নিয়ে কি কাজ করবেন সেটার একটা রোডম্যাপ দেন। দেশের বিচারাঙ্গন নিয়ে কি করবেন তার একটা রোডম্যাপ দেন। দেশের বিচার ব্যবস্থা, আইনের শাসন, প্রশাসন, সেগুলো নিয়ে কি করবেন তার একটা দেন। দেখেন, বাংলাদেশে যারা ভোটাধিকার প্রয়োগ করতে চায় বা যারা দীর্ঘদিন স্বাধীনতার পরে ভোট দিয়ে অভ্যস্ত, তারা এই পদ্ধতির সাথে আসলে পরিচিত না। এই পদ্ধতির সাথে সুবিধা অসুবিধা নিয়ে চুলচেরা বিশ্লেষণ যে বাংলাদেশের রাজনীতিতে হয়েছে এমনটিও নয়। তার যে গবেষণার কথা বললেন, তাত্ত্বিক কথা বললেন, এটি আমি এই বইয়ের কথাটা আজকে শুনলাম যে স্যার এই ধরনের একটি বই লিখেছেন। কিন্তু যারা স্টেক হোল্ডার, রাজনৈতিক দল, আমরা দীর্ঘদিন যে গণতান্ত্রিক চর্চা যে করি বা আমাদের সংবিধানে যে প্রত্যক্ষ ভোটের যে কথাটি বলা আছে, এবং সেখানে যিনি মেজরিটি ভোট পাবেন, একটা বেশি পারে নির্বাচিত হবেন, সেই জায়গায় থেকে প্রশাসনের যে গণতন্ত্র, সেটা নেপালে বা শ্রীলঙ্কায় যে খুব ভালোভাবে কাজ করেছে এমনটিও কিন্তু নয়, খুব ভালোভাবে কাজ করেনি। অতএব সেই জায়গায় দেশের অন্যতম একটি বৃহৎ দল, যারা মনে করা হয় একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এবং আমাদের দেশের ভোটাররা অভ্যস্ত আসলে ওই মার্কাই ভোট দেওয়া, যে ধানের শীষ মার্কা বা লাঙ্গল মার্কা বা আর কিছু মার্কা আর কি, সেই জায়গায় থেকে আপনি ভোট দেবেন এক জায়গায়, প্রপোর্শনালি এমপি হবে আরেকজন। এটি বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো স্যারের তাত্ত্বিক আলোচনায় শুনতে হয়তো ভালোই লাগে, কিন্তু বাস্তবতার বিচারে এটার উপরে হোমওয়ার্ক করার পর্যাপ্ত সময় বোধহয় দরকার। এখন তড়িঘড়ি করে গত 18 বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, মানুষ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে। 10 মাস চলে গেছে, আমরা এখন পর্যন্ত কোন কোন জায়গায় ঐক্যমত্যে আসলাম, কোন কোন জায়গায় ঐক্যমত্যে আসতে পারলাম না, তার একটা সুস্পষ্ট চিত্র কিন্তু আমরা পাইনি। পাওয়া দরকার ছিল। অন্তত কিছু কিছু ক্ষেত্রে আমরা যেরকম জানি যে পার্লামেন্টারি আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হবে, তারপরে 100 নারী আসন এটা নির্বাচিত হবে, তারপরে আমাদের 71-70 অনুচ্ছেদের সংস্কার হবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হবে, তারপরে আমাদের বিচার বিভাগের যে সংস্কার, বিচারপতি নিয়োগের যে বিষয়গুলা, এই বিষয়গুলো যেগুলো ঐক্যমত্য হয়ে গেছে, সেগুলা কিন্তু যেগুলা প্রশাসনিক অর্ডারে হওয়ার কথা, সেগুলো এতদিন হলে কিন্তু একটা সুবাতাস বলতো সংস্কার সংক্রান্ত বিষয়। সংস্কার তো হতে হবে, সংস্কার, কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচনটাকে পিছানো যুক্তিযুক্ত হবে না। প্রতিনিয়ত সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যা, এই ক্ষমতা যতদিন দীর্ঘায়িত হবে তত সমস্যাগুলো কিন্তু আরো ঘনীভূত হবে। একটা জিনিস আমি কখনোই মনে করি না যে সকল সংস্কারের বিষয়ে বাংলাদেশে বিদ্যমান সকল দল ঐক্যমত্যে আসতে পারবে। কিছু কিছু বিষয় দ্বিমত থেকেই যাবে। এটা বিশ্ব রাজনীতির একটা সিনারিও, বাংলাদেশে তো সেটা অবশ্যই। অতএব মোটামুটি জায়গায় একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা যেন একেবারেই দৃষ্টিকটুভাবে দলীয়করণ করা না যায়, এরকম একটি সংস্কার, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার, বিচারালয়ের সংস্কার, সাংবিধানিক সংস্কারের আলোচনা থেকে বলা হচ্ছে যে খানাপিনা বেশি হচ্ছে, আলোচনার মানে বেশ কয়েকটি বৈঠক হয়ে গেছে, কিন্তু সংস্কারের কোনো কিছুই এখনো। দেখেন, এটা তো বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব মিটিং এ যাচ্ছেন, উনি যেটা বলছেন সেটি তো আমাদের পক্ষে মন্তব্য করা খুব ডিফিকাল্ট, কারণ সেই মিটিং এ যাইও নি, কি খানাপানা হচ্ছে সেটাও জানি না, কলিমুল্লাহ স্যার জানে কিনা আমি তাও জানি না। তবে আমি শুধু বলি, সময় কিন্তু 10 মাস চলে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং সবচেয়ে বৃহৎ দলের প্রধান জনাব তারেক রহমান, আপনি যে দেশে থাকেন সেই দেশে নির্বাচন এবং অন্যান্য বিষয়াদি নিয়ে একটি অসাধারণ একটি মিটিং হয়েছে, সভা হয়েছে।
সবার পরে যৌথ বিবৃতি হয়েছে এবং সেই যৌথ বিবৃতি অনুযায়ী কিন্তু যদি ঠিকঠাক থাকে, আমি মনে করি কিন্তু যদি বুঝাই ওনারা এই বিবৃতিটা দিয়েছেন, তাহলে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে রোজার আগে নির্বাচন হওয়ার কথা। রোজার আগে যদি নির্বাচন হতে হয়, তাহলে যে করেই হোক না কেন সময় ক্ষেপণ না করে এই জুলাই মাসে জুলাই সনদ বা জুলাই চার্টারটা আমাদের ঘোষণা করা দরকার। তবে মাথায় রাখতে হবে যে সমস্ত সংস্কারে সকল রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করবে, এই চিন্তা চেতনা মাথায় নিয়ে যদি আপনি কাজ করেন আর সংস্কারের কথা বলেন, সেটা বোধহয় খুব বেশি ভাবনার জায়গাটা হবে। বরং মোটা দাগে কিছু সংস্কার করে এবং কিছু সংস্কারের গাইডলাইন তৈরি করে জুলাই চার্টারে অন্তর্ভুক্ত করে যে সরকার নির্বাচিত হবে সেই নির্বাচিত সরকারের ঘাড়ে রেখে বা নির্বাচিত সরকারের সামনে রেখে যদি জুলাই চার্টারটা ঘোষণা করে যদি নির্বাচনের দিকে আমরা যেতে পারি, তাহলে সেটাই বোধহয় হবাই। আজকে যে নিত্য নতুন যে কথাগুলো উঠছে যে পিআর পদ্ধতি, প্রত্যক্ষ ভোট বা বিভিন্ন রকমের কথা উঠছে, এটা যত সময় ক্ষেপণ হবে তত কিন্তু এই ধরনের কথাগুলো কিন্তু উঠবে। মোটা দাগে তিনটা বিষয় কিন্তু সরকারের এজেন্ডা। একটি হলো সংস্কার, একটি হলো বিচার, একটি হলো নির্বাচন। আজকে দেখেন অনেক দল তারা নির্বাচনটাকে বাদ দিয়ে দিয়েছে, তারা সংস্কার এবং বিচারের কথা বলছে। আমরাও চাই, আমি নিজেও ব্যক্তিগতভাবে শিক্ষক হিসাবে চাই সংস্কার হওয়া দরকার। কারণ সংস্কার না হলে আবার তো ভোটাধিকার হরণ হবে, আবার তো বিচারালয় কুলুষিত হবে, আবার তো আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমার মালিক ভাইদের বাড়ি আমি দেখে আসলাম সিলেটে, এই বাড়িতে আবারও আগুন দেওয়া হবে, আবারও ধ্বংসলীলা চালানো হবে। আমার কলিমুল্লাহ স্যার কুমিল্লার কোর্টে হাজিরা দিতে যাবেন, আমরা বাড়ি থেকে পলায়ন করে থাকবো, মিথ্যা মামলার কালচার থেকে বেরোতে পারবো না। হাসিনা আপা আপনিও মামলার আসামি হয়েছেন বাংলাদেশে, লন্ডনে থেকে। তাহলে এগুলার সংস্কার তো আমরা চাই। এই সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য একটি নির্বাচন দরকার, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের মালিকানা ফিরে পাবে। মানে এই রাষ্ট্রের মালিক যে জনগণ তাদের নির্ভয়ে স্বেচ্ছায় ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতা নির্বাচন করবে এবং সেই সরকার এই জুলাই চার্টারকে ধারণ করে লালন করে এবং এই গাইডলাইনকে একেবারেই আগামী দিনের রোডম্যাপ ধরে তারা রাজনীতি করবে। যদি কোনো রাজনৈতিক দল না করে, 5 বছর পর তো যেহেতু সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে, জনগণের কাছে যেতে হবে, জনগণ দ্বারা কিন্তু প্রত্যাখ্যাত হবে। অতএব রাজনৈতিক দলের এই সংস্কার মানার ব্যাপারে, প্রতিশ্রুতি মানার ব্যাপারে বা জুলাই চার্টার বাস্তবায়ন করার ব্যাপারে এক ধরনের কিন্তু বড় ধরনের চাপ নিয়ে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে হবে। হাসিনা আপা আজকে যে পদ্ধতিগুলো বলা হচ্ছে, সবচেয়ে বড় কথা হলো যে সমস্ত রাজনৈতিক দল মনে করেন নির্বাচনের মধ্যে যে ক্ষমতায় আসবেন, তাদেরকে অনুরোধ করব দেশের অর্থনীতি নিয়ে কি কাজ করবেন সেটার একটা রোডম্যাপ দেন, দেশের বিচারাঙ্গন নিয়ে কি করবেন তার একটা রোডম্যাপ দেন, দেশের বিচার ব্যবস্থা, আইনের শাসন, প্রশাসন সেগুলো নিয়ে কি করবেন তার একটা দেন। পুলিশ আসামি ধরে কোর্ট জামিন দেয় এবং মাত্র 1700-1800 বিচারপতি, লক্ষ লক্ষ মামলা, এবং এই যে মামলা জট কি করে কমানো যায়, আইনের শাসন কি করে নিশ্চিত করা যায়। গত 2 দশক 3 দশক ছাত্র সংসদ গুলা নির্বাচন হয় না, নেতৃত্ব তৈরি হচ্ছে না। এই সমস্ত জট কি করে খোলা যায়, সেই বিষয়গুলো নিয়ে জনগণকে একটু স্বস্তি দেন না। রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন করি, নিত্য নতুন আবদান না করে, নিত্য নতুন দাবি উপস্থাপন করে নির্বাচনের যে একটা আবহ, সেই আবহ থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করে যদি আমাদের মধ্যে অনৈক্য থাকে, সেই অনৈক্য বাংলাদেশের আগামী দিনের গণতন্ত্রের জন্য কিন্তু সুফল বয়ে নাও আনতে পারে। ধন্যবাদ আপনাকে হাসিনা।